রামিসা হত্যার বিষয়ে আরো জানাতে মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তসলিম হোসেন রনি। রনি, আমাদেরকে জানাবেন যে 18 জনের মধ্যে আজকে কতজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং এই স্পর্শকাতর মামলাটিকে রাষ্ট্রপক্ষ কিভাবে দেখছে? এখন পর্যন্ত ১৩ জনের সাক্ষী সম্পন্ন হয়েছে, কিন্তু যে মূল বিষয়টি থাকে, ফরেনসিক কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তার সাক্ষী আজকে না হওয়ার সম্ভাবনা আছে এবং সেখান থেকে আর কি বোঝা যাচ্ছে যে আমরা আজকে যে কয়জন এখানে উপস্থিত আছেন তার মধ্যে হয়তোবা দুজন বাদ যেতে পারেন, হয়তোবা পরবর্তী একটা তারিখ আদালত দিতে পারেন, সেই দিন ফরেনসিক কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তা এই দুইজনের সাক্ষী সম্পন্ন হবে। কিন্তু এখন পর্যন্ত ১৩ জনের সাক্ষী সম্পন্ন হয়েছে। ১৪ নম্বর সাক্ষী কিন্তু এখন আদালতের এজলাসে সাক্ষী প্রদান করছেন। সবশেষে আমরা এখান থেকে যতটুকু তথ্য পেয়েছি, আদালতে গতকালকে একটি ঘটনাকে কেন্দ্র করে, সোহেল রানাকে কেন্দ্র করে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আসে এবং সেই বিষয়ে আদালতকে একটি দিক নির্দেশনা দেন যে কী ধরনের সংবাদ অথবা আসামি যেরকম স্পর্শকাতর সোহেল রানার যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো একটু এড়িয়ে চলার জন্য আদালত একটি নির্দেশনা দিয়েছেন এবং সেটি পালন করার জন্য আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আদালত ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন এবং নির্দেশনা পালনে কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। এখন এই মুহূর্তে ১৪ নম্বর সাক্ষী শেষ পর্যায়ে সাক্ষী আছে। আমরা কিছুক্ষণ পরে হয়তো বা এই মামলার সর্বশেষ আপডেট আপনাদেরকে দিতে পারবো। ইমা। রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।